পরিবেশগত ত্রুটি কি হইতে পারে? পরিবেশের সমস্যার কারণে অনেক সময় ত্রুটি ঘটতে পারে। মনে করো তুমি একটা এক্সপেরিমেন্ট করতেছো এবং এই এক্সপেরিমেন্ট করতে রুম টেম্পারেচার লাগবে। রুম টেম্পারেচার কত? রুম টেম্পারেচার হচ্ছে 298 কেলভিন বা 25 ডিগ্রি সেলসিয়াস, তাই তো? এখন মনে করো তুমি এই এক্সপেরিমেন্টটা করতেছো হচ্ছে শীতকালে, এবং তুমি ধরে নিছো এক্সপেরিমেন্ট করার ক্ষেত্রে তুমি ধরে নিছো যে তোমার রুম টেম্পারেচার 298 কেলভিন বা 25 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু জানুয়ারি মাসের শীতে তখন তোমার রুমের টেম্পারেচার কি 25 ডিগ্রি সেলসিয়াস আছে? মানে জানুয়ারি মাসে কি টেম্পারেচার 25 ডিগ্রি সেলসিয়াস থাকে? অনেক কম থাকে। কিন্তু তুমি এক্সপেরিমেন্টটা করার জন্য আমরা ইউনিভার্সালি যে ভ্যালুটা ধরে নেই, রুম টেম্পারেচার 298 কেলভিন, এটাই ধরে তুমি এক্সপেরিমেন্টটা করলে। কিন্তু ওই সময় তো তোমার রুমের টেম্পারেচার 298 কেলভিন না বা 25 ডিগ্রি সেলসিয়াস না। অথবা যখন অনেক গরম, তখন তুমি এক্সপেরিমেন্টটা করলে যখন তোমার রুমের টেম্পারেচার অনেক বেশি, কিন্তু তুমি ধরে নিলে তোমার রুম টেম্পারেচার 298 কেলভিন ধরেই তুমি এক্সপেরিমেন্টটা করলে। তাহলে ওই এক্সপেরিমেন্টের যে ফলাফল আসবে সেটা কি সঠিক আসবে? সেখানে একটা ত্রুটি অ্যারাইজ করবে না? করবে। তখন এই ত্রুটিটা কেন হইলো? পরিবেশের কারণে হইলো, পরিবেশগত কারণে হইলো। এই ধরনের যে ত্রুটি সেটা হচ্ছে পরিবেশগত ত্রুটি।